अभयं देहि यशो देहि। কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারে। লিমাখা গল্প আগমনীর সুর, কুমারটুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো। পুজো আসছে, বাঙালির কাছে কিন্তু এই দুটো শব্দই যথেষ্ট। বাঙালিরা 365 দিনের মধ্যে 265 দিন কাজে ব্যস্ত থাকে, আর 100 দিন আগে থেকে কিন্তু পুজোর কাউন্টডাউন শুরু করে দেয়। আর মহালয়া হচ্ছে সেই পুজোর আগমনী বার্তা আনে। তো এই মহালয়ার দিনটা একটা স্পেশালভাবে আজকে আমরা স্পেন্ড করেছি, তো সেই জন্য কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করছি। এটাকে কিন্তু একটা মিনি ব্লগও বলতে পারো। তোমাদের আছে কুমোরটুলি আর চাকদা ভাগীরথী গঙ্গা দুটোই কিন্তু দেখাবো। তো হাই, আমি পাপিয়া, আর রিকোয়েস্ট আছে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, একদম স্কিপ করবে না। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো দেখো, মহালয়ার সকালটা ভীষণ সুন্দর হয়, আর আমরা যাচ্ছি ভাগীরথী গঙ্গায়, মানে চাকদার লোক কিন্তু এটাকে গঙ্গা বলেই আমরা বলে থাকি। তো আমরা এখান থেকে বাড়ি থেকে বেশ কিছুটা দূর হলেও একদম ভোর ভোর, মানে আমরা সেই অন্যান্য বছর তো 5টায় বেরিয়ে পড়ি, বা এই দিন আজকে দিনটা আমরা একটু লেট হয়ে গেছিলো, কারণ এতজন মিলে যাওয়া তো। আমরা যেতে যেতে এখানকার যে ন্যাচারাল ভিউটা চোখে পড়ছে সকালবেলার, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই জায়গাগুলো দেখো, এগুলো কিন্তু ডোবা, এমনি সময় শুকনো থাকলেও এই বর্ষার জলে কিন্তু দেখো একদম কানায় কানায় পূর্ণ হয়ে আছে। আর এই যে কাশফুল, যদিও এর গন্ধ নেই, তবুও এই ফুল কিন্তু জানান দেয় মা আসছে। কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারে। অদ্ভুত একটা শান্তি লাগে কাশফুল দেখলে, আর শিউলির গন্ধ। আর যেতে যেতে দেখো, এটা হচ্ছে শেষ প্রান্ত, মানে জীবন যেখানে শেষ হয়ে যায়, তারপর সবাইকেই একদিন না একদিন এখানে আসতে হয়। তো অন্যান্য দিন আসলে হয়তো এই রাস্তাটা অনেক মানে ফাঁকা ফাঁকাই থাকে, কিন্তু আজকে যেহেতু মহালয়া, জায়গাটা কিন্তু প্রচুর ভিড়। আর ওইটা হচ্ছে দেখো শেষ প্রান্তটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ইলেকট্রিক চল্লি। আর এই ব্রিজটা পার করে কিন্তু আমাদের গঙ্গার দিকে যেতে হয়। অন্যান্য দিন এলে সকালবেলা দেখা যায় ব্রিজটার এখানে কিন্তু প্রচুর বয়স্ক মানুষ যারা আছে, তারা কিন্তু এক্সারসাইজ করে, মর্নিং ওয়াকের সময় এই সাইডটায় আসে। আর আজকে দেখতে পাবে রাস্তায় এলে টোটো, অটো, বাইক, মানে প্রচুর ভিড়, প্রচুর। এই দেখো কলা বাগানগুলো পুরো জলে পূর্ণ হয়ে আছে। ব্রিজটা পার করে এরকম কিন্তু একটা মাটির রাস্তা আসবে, আর এই মাটির রাস্তাটা ধরে কিছুক্ষণ সামনে হেঁটে গেলেই কিন্তু পৌঁছে যাবে একদম চাকদা ভাগীরথী গঙ্গায়। এই দেখো, আর এবছর তো অনেক বৃষ্টি হয়েছে, অন্যান্য বছর কিন্তু এখানে শুকনোই থাকে, আর এবছর এখানেই জল চলে এসছে, তাই দেখো লোকজন কিন্তু এখানেই তর্পণ করে নিচ্ছে। এই দেখো, এই যে ব্রিজটা, এটা তো আগেও একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এটা আগে তো নড়বড়ে ছিল, এখন কিন্তু এটা মজবুত করে দিয়েছে, এখন সব গাড়ি ঠাড়ি কিন্তু এর উপর দিয়ে চলে যায়। আর তো কত মানুষ তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে কিন্তু তর্পণ করছে মহালয়ার ভোরে, তো এটাই বিশেষত্ব। অনেক বেশি বৃষ্টি হলে কিন্তু এই রাস্তাটা পুরো জলে ডুবে যায়। তো এই বছর যাই হোক প্রচুর বৃষ্টি হলেও কিন্তু রাস্তাটা এখন অবধি ডোবেনি। আর এই দেখো দুদিকে পাটকাঠি, কি সুন্দর লাগছে এই রাস্তাটা ধরে সকাল সকাল হাঁটতে, জাস্ট বলে বোঝাতে পারবো না। আর ছোট ছোট মাঝে এরকম ডিঙি নৌকো দেখা যায়, এগুলোতে কিন্তু মাছ ধরা হয়। দেখো এখানে কিন্তু একটা মন্দিরও আছে। যাই হোক আজকে আর মন্দিরের ভেতর আর যাবো না। দেখো এখানে একটা ছোট শিব ঠাকুরের মন্দির আছে।
এই কত মানুষ কিন্তু তর্পণ করতে যাচ্ছে, কত মানুষ ফিরে আসছে। আর এই যে গঙ্গার ধারে এই যে এরকম কিন্তু অনেক সাধুরা কিন্তু এরকম বসে থাকে। মানুষ স্নান করে এসে কিন্তু এখান থেকে তাদেরকে তিলক পরিয়ে দেয়, এদেরকে কিছু পয়সা বা চাল কিন্তু দেয়। কত মানুষ স্নান করে আসছে। দেখো ছোট ছোট নৌকোগুলো করে কিন্তু ওই পাড়টায় যাওয়া যায়, আর ওই পাড়টাকে বলা হয় জিরাট। দেখো আজকে না মহালয়ার ভোরটা সত্যি খুব ভালো লাগছে। লাস্ট ইয়ার যখন এসেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর দেখো আমার সাথে যারা রয়েছে তারা সবাই নিজেদের মধ্যে এখানে কিন্তু গল্প করছে, সবাই কত খুশি। আর জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে। আর ওই দেখো দূরে ওটাকে বলা হয় হোগলার বন। ওই দেখো, আর এখানে ওই পুজো হয়ে যাওয়া ঠাকুরের মূর্তিগুলো কিন্তু এখানেই রেখে যায়। মনসা ঠাকুর, কদিন আগে বিশ্বকর্মা ঠাকুর গেছে। ওই দেখো ছোট্ট নৌকোটা কিন্তু ওখান থেকে রওনা হয়ে গেছে। ওই দেখো এখানে কিন্তু এইভাবেই পারাপার করে। আর এই দেখো ফেরার সময় এখানে প্রচুর মাছ দেখতে পেলাম, এটা গঙ্গার একদম তাজা মাছ। আর এই দেখো প্রচুর কিন্তু কাঁকড়াও ছিল। দেখো সকালবেলায় আমরা তো গঙ্গা থেকে গিয়ে ফিরে এসেছি, তারপর একটু বিকেল হতে না হতে কিন্তু যাচ্ছি কুমোরটুলিতে। মানে চাকদার যেখানে কুমোরটুলি আছে সেখানে কিন্তু খুব সুন্দর ঠাকুর গড়ে আর কি। তো এখানকার মূর্তিগুলো ভীষণ সুন্দর, তো অনেক দিনের ইচ্ছে, তো আজকে আমি এখানে যাচ্ছি, তো তোমাদেরকেও কিন্তু দেখাচ্ছি। আর তোমরা কিন্তু পুরো ব্লগটা কিন্তু দেখো অবশ্যই। তো দেখো চলে এসছি কিন্তু দেখো কুমোরটুলিতে। দেখো বৃষ্টির জন্য হয়তো এখনও অনেক পুরো দমে কাজ চলছে, এখন অনেক কাজ বাকি আছে, মানে রোদ তো উঠছেই না। দেখো মায়ের এই মূর্তিটা সুন্দর, পুরো কমপ্লিট হয়ে গেলে কতটা ভালো লাগবে। দেখো এই বাড়িটার পাশ থেকে না আমি মাঝে মাঝেই কিন্তু যাতায়াত করি, তো কখনো ঢোকা হয়নি। তো আজকে আমি জাস্ট ঢুকেই পড়েছি, মহালয়ার দিন বলে কথা। এখানে কিন্তু শিল্পীদের জোর কদমে কাজ চলছে, আর কোনো কোনো মূর্তি তো কিন্তু বেরিয়েও গেছে এখান থেকে আর কি মণ্ডপের দিকে, যেহেতু আজকে মহালয়া দেবী পক্ষের সূচনা। আর দেখো ভেতরের দিকেও প্রচুর মূর্তি কিন্তু রয়েছে। আজকে তো চক্ষুদান হয়ে গেল। আর এই দেখো সব এখানে একদম পুরো দমে কাজ চলছে, তবে কোনোটা একদম কমপ্লিট মা দুর্গার এখানে দেখলাম না, যে কটা কমপ্লিট সেগুলো হয়তো বেরিয়ে গেছে। সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখো। এই মূর্তিটা তো ভীষণ সুন্দর লেগেছে। দেখো মায়ের পরনে লাল করে সাদা কাপড়। আর আমরা বেরোনোর পর কিন্তু রাস্তায় আর একটা এরকম দেবী মূর্তি দেখলাম, যেটা ভীষণ সুন্দর আর একদম কমপ্লিট। এটা কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে যাত্রা করছে। দেখো এই মূর্তিটা ভীষণ সুন্দর। এইভাবে তো মহালয়ার দিনটা পুরো চলে গেল একদম সকাল থেকে সন্ধে অবধি। আর তারপর দেখো এখানে প্যান্ডেলের কাজও কিন্তু অনেক বাকি রয়েছে। আর বাড়ি ফিরে এসে দেখছি ছোট্ট সোনামণি একটা কি সুন্দর দেখো মহালয়ার ছবি এঁকেছে। এই দেখো তর্পণ রেডিও ভীষণ সুন্দর। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। টাটা। দেখো প্রকৃতি হোক বা ছবি, সব কিছুর মধ্যেই ফুটে ওঠে কিন্তু